South Tripura Youth Forumni Loaji Mumbai Tini Fashalau Hayung Boirogni Shal 2025 Rukshawi Kasha Koglam Shalaima Panda Tei Boromia Farma Panda Shongtazaka Melonia Circuit House ni Conference Hall Nogo Jati Kathar Musangai Pandano Chengi Rufaika MLA Shopna Muzumdar Tongo South Hangkorni Hangkorfa Smita Mall IS Tongo Pur Porshad ni Vice Chairman Shikhanath Nokhobui Dr. Shojit Ghose Tei Tongo Shumon Pal Pavel Das tei juda adongrok Oshalo borom yafarmani panda songsalaimani bisingtei khorok thamchiba borirokno borom yafarjakha ফোরামকে ধন্যবাদ জানাই এই ইনিশিয়েটিভ জন্য যেভাবে সুমন বলেছে এইভাবে আমরা কিছু বেশি সাপোর্ট করছি না তারা আমাকে সাপোর্ট করছে মানে ফ্লাডের সময় বা পূজার সময় এইভাবে প্রোগ্রাম এই সব কিছু এরিয়াতে একটা মানে রেসপন্সিবল একটা ভলান্টারি অর্গানাইজেশন হিসাবে ইউথ ফোরাম হিসাবে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে বেশি সাপোর্ট করছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে অত বেশি সাপোর্ট আমরা করছি না কিন্তু আজকে এই প্রোগ্রাম যখন বলেছে যে এভাবে করবে তখন আমরা একটু মানে কোঅর্ডিনেশন করেছি তো ভালো থেকে মানে কর্মসংস্থানের যে ক্ষেত্র আছে সব ক্ষেত্র থেকে যারা মহিলারা এখানে আছে সবাইকে এক একজন হিসাবে এটা এভাবে না কি এটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে ভালো এক একজন মানে ডেমনস্ট্রেটিভলি এটা করার জন্য যে চেষ্টা করছে এটা এই যে আমরা সবাই আমি সবসময় মহিলাদের ইস্যু নিয়ে যখন কথা বলি আমি এটাই বলছি যে আমরা সবাই এত হার্ডওয়ার্কিং মানে পার্সোনাল সেফটি বা পার্সোনাল কমফর্ট বা স্বাস্থ্য খুশি এটা সব কিছু পিছনে রাখে আমরা সব সময় পরিবারের জন্য অন্য যারা ব্যক্তি আমাদের পরিবার আছে তাদের খুশির জন্য তাদের ভালো রক্ষা করার জন্য ছেলে হোক মেয়ে হোক বা আমাদের মা বাবা হোক হাজব্যান্ড হোক ভাই বোন হোক সবার জন্য এই যে নার্চারিং একটা মেন্টালিটি আমাদের সবাই আছে এটা করে নিজের আনন্দের ইয়া নিজের রক্ষা ইয়া নিজের কমফর্ট এটাকে পিছনে রাখে সবসময় আমরা চলে থাকি তো এটা টেন্ডেন্সি নিয়ে পরবর্তী সময় আমরা সবাই ফিজিক্যালি এবং ইমোশনালি এত টায়ার্ড ফিল করবে যদি আমরা নিজেকে রক্ষা না করলে নিজের ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেসও ইম্পর্টেন্ট আছে নিজের কমফর্ট ইম্পর্টেন্ট আছে নিজের খুশি ইম্পর্টেন্ট আছে এটাকেও মনে রাখতে হবে এটা রাখে যত আমরা আমাদের কর্মসংস্থানে আমরা করতে পারবো পারিবারিক জীবনে আমরা করতে পারবো এটা তো আমরা করবোই এটা ওরও ভালো করার জন্য সবাই থাকবে আর সব সময় ছেলে মেয়েদেরকে যখন তাদের পড়াশোনা বা ডেইলি আপব্রিঙ্গিংয়ে এই যে মেসেজ যেটা আছে কি ছেলে হোক মেয়ে হোক সমান অধিকার এবং সমান অ্যাচিভমেন্ট করতে পারবে এভাবে না কি মেয়ে থাকলে পরে পিছনে থাকবে বা চুপ থাকবে বা কিছু অ্যাচিভমেন্ট করার ক্ষেত্রে কিছু বাধা থাকবে এভাবে না যদি অপরচুনিটিস ইকুয়ালি পাইলে সবাই সব কিছু করতে পারবো এই মেসেজটা আমাদের ছেলে মেয়েদেরকে নিজে ছোটবেলা থেকে যদি আমরা তাদের মনে এটা দিলে পরে পরবর্তী সময়ে 5 বছর 10 বছর বা 20 বছরের পরে আমাদের যে ভবিষ্য থাকবে এই ভবিষ্য আগে থেকে মানে এখন যেটা আছে এটা থেকে ওরও ভালো হবে যে ইস্যুস আমরা সবসময় দেখি ক্রাইমস মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইমস হয় ডাউরি নিয়ে যে সমস্যা হয় বা সেক্সুয়াল অফেন্সেস হয় এটা সব কিছু ইমপ্রুভ হবে যদি আমাদের যে ছেলে মেয়েরা এই মেসেজ নিয়ে মানে যে জেন্ডার ইকুয়ালিটি যে বিষয় আছে এটা মনে করে নিজের যদি এইভাবে আপব্রিঙ্গিং তাদের হইলে পরে আমাদের ভবিষ্যৎ ভালো হবে আদারওয়াইজ আমাদের যে কানুনগুলি আছে রুল আছে পুলিশ থেকে এখানে আছে অ্যাডভোকেটস এখানে আছে সবাই এটা বলতে পারবে যে কানুনগুলি ভালো আছে প্রগ্রেসিভ আছে কিন্তু এটা আমাদের সমাজে কাজ হবে না যদি আমাদের সমাজ এটার জন্য রেডি না থাকলে পরে থেকে এবং ছেলে মেয়েদের ভালো ওরিয়েন্টেশন মানে জেন্ডার ইকুয়ালিটি এবং জেন্ডারের প্রতি যে কোনো জেন্ডার হোক এখন ট্রান্সজেন্ডার শুধু মেল ফিমেল না ট্রান্সজেন্ডার বলেও আছে মানে যে কোনো পরিস্থিতি হোক যে কোনো অবস্থা হোক একজন মহিলা একজন হিউম্যান বিইং থাকলে পরে বা অন্য জীবী থাকলে পরে সবাই এই ধরতিতে সমান ডিগনিটি নিয়ে থাকার অধিকার আছে এটা কেউ এটা
পারবে না, এই মেসেজ যদি নিয়ে আমরা সবাই আমাদের মানেও আমরা রাখবেন, আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে এটা ছোটবেলা থেকে আমরা ইনকালকেট করবে। এটা যদি করলে পরে আগে 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 মানে বছরে যখন আমরা আন্তর্জাতিক নারী দিবস করার দরকারই থাকবে কিনা আমরা মানে দেখতে পারবো। এখন আমরা কেন করছে, কেন এটা বারবার বলছে, কেন বেটি বাঁচাও বেটি পড়াও বলছে, এটা বলছে কেন দরকার আছে। কিন্তু আগে গিয়ে যদি আমরা ওই যে ইকুয়ালিটি সমতা যদি আমাদের সমাজে এত ভালোভাবে মিক্স হইলে পরে বা সবাই এটা মানলে পরে এটা বলারও দরকার থাকবে না। তো এইভাবে আমরা চেষ্টা করব। সবাইকে আবার শুভেচ্ছা জানাই এবং আজকে আমাদের বিলোনিয়া সার্কিট হাউসে সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের উদ্যোগে এবং বিলোনিয়া সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় এবং ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সহায়তায় ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে দুটো মূলত প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে মূলত দুটো অংশে বিভক্ত ছিল। একটা ছিল আলোচনা সভা ইন্টারন্যাশনাল উমেন্স ডে সিগনিফিকেন্স উপলক্ষে, এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সাফাই কর্মী থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত প্রত্যেক দপ্তরের যে বেস্ট ওমেনরা যারা ভালো কাজ করছেন ওনাদেরকে ফ্যাসিলিটেট করা হয়। সেই জন্য আমি আমাদের সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের পক্ষ থেকে আমাদের সমস্ত মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই অতটা পরিশ্রম করে ওটা অর্গানাইজ করার জন্য। স্পেশালি আমাদের যে মেল কাউন্টার পার্টরা আছেন ওনারা অনেক পরিশ্রম করেছেন, ইনক্লুডিং এখানে নাম বলে শেষ করা যাবে না। আমাদের পাভেল আছেন, সুমনদা আছেন, ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন, সুজিত ঘোষ স্যার আছেন, তাপসদা আছেন, প্রত্যেক আছেন, অনিরুদ্ধ আছেন, সুজনদা আছেন, মৃত্যুঞ্জয় দা আছেন, প্রত্যেকে যারা অনেক পরিশ্রম করেছেন এবং এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি সত্যি গর্ববোধ করি এই ফোরামের মেম্বার অংশ হতে পারে। এবং আজকের দিনে ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ইন্টারন্যাশনাল উমেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা জানাই।